लापता व्यक्ति का तीस्ता नदी से शव बरामद, इलाके में फैली सनसनी। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। पश्चिम बंगाल के जलपाईगुड़ी जिले के तीस्ता नदी के तट पर एक व्यक्ति का शव मिलने के बाद पूरे इलाके में तनाव और सनसनी फैल गई है। मृतक की पहचान उत्तर सुकांत नगर निवासी देलू मोहम्मद के रूप में हुई है। परिजनों से मिली जानकारी के अनुसार देलू मोहम्मद एक गैस गोडाउन के वैन चालक का काम करते थे। वह शुक्रवार दोपहर से लापता थे। शाम होने के बाद जब वह घर नहीं लौटे तो घर वालों ने उनकी तलाश शुरू कर दी, लेकिन उनका कहीं पता नहीं चला। तलाशी के दौरान घर से कुछ ही दूरी पर स्थित विवेकानंद पल्ली से सटे तीस्ता नदी के किनारे उनका शव मिला। स्थानीय लोगों ने तुरंत इसकी सूचना पुलिस को दी। घटना की खबर मिलते ही कोतवाली थाना की पुलिस मौके पर पहुंची और शव को अपने कब्जे में लेकर के पोस्टमार्टम के लिए भेज दिया। पुलिस इस मामले में निम्नलिखित बिंदुओं पर जांच कर रही है। क्या यह दुर्घटना है या हत्या? मृत्यु के पीछे का असली कारण क्या है? मृतक का किसी के साथ कोई विवाद है या नहीं? पुलिस आधिकारिक तौर पे अभी कुछ नहीं कह रही है। पोस्टमार्टम रिपोर्ट आने के बाद ही मौत के सही कारणों का खुलासा हो सकेगा। फिलहाल इस घटना से मृतक के परिवार में मातम छाया हुआ है, जो कि स्वाभाविक है। जुड़े रहे हमारे साथ, ऐसे ही अपडेट्स लेकर के हम पुनः मिलेंगे आपके साथ। आप सबका दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। মোহাম্মদ ডাকে সবাই দেবু বলে। কি হয়েছে বলুন দেখি না ঘটনাটা। অ্যাকচুয়ালি আমি তো এই সন্ধ্যাবেলা আমাদের একটা বাঁধের উপরে পার্টি অফিসে বসেছিলাম। ওই তো ওই সময় ওনার ওয়াইফ এসে আমাকে বললো যে একটু জাইম্বুকে দেখছিস নাকি। আমি তো জাইম্বু করে ডাকি। আচ্ছা আচ্ছা। বললো না, আমি তো জাইম্বুকে দেখি নাই। তো বললে একটু চল তো খোঁজাখুঁজি করি। তো ওই মুহূর্তে আমি আর এদিকে না আসে আমার এইখানটা একটা কলিগ আছে, বন্ধু শঙ্কর, ওকে ফোন করলাম যে ভাই এরকম যে মাস্টার্স মারে রবিবার করে ছেলেকে দেখছিস নাকি, গ্যাসের কাজ করে। তো বললো আমরা তো দেখি নেই ভাই। তো আমি আবার ওনার ওয়াইফকে ফোন করলাম যে একটা কাজ করো, তুমি আমার বাড়িতে আসো, আমার গাড়িটা নিয়ে খুঁজতে বাইরে হবো। এই বলে তো আমি চুপচাপ বাড়িতে আসি। একটু পরে শুনলাম আবার শঙ্কর আমাকে ফোন করে বললো যে ওরকম বাঁধের উপরে নদীর স্পারের মধ্যে ফাঁসি লাগাইছে। তো এখন বাড়িতে তো কোনো রকম কোনো অশান্তি হয় নাই। সম্ভবত কোনো একটা মানসিক চাপ আসে, না থাকলে তো আর লোক এমনি হ্যাঙ্গিং করে না, এমনি সুসাইড করে না। আচ্ছা, একেবারেই নদীর বাঁধের, একবারে নদীর বাঁধের মধ্যে, মানে কাজের ড্রেস পরা অবস্থায়। কি করেন উনি? উনি গ্যাসের সার্ভিস করেন ইন্ডিয়ান অয়েলে। আচ্ছা। তো গ্যাসের সার্ভিস করে বাড়িতে ভ্যানটা রাইখে অফিসে এখন গেছে কিনা বলতে পারলাম না, ভ্যান রাইখে সোজা এদিকে চলে আসে। কখন জানতে পারলেন তাহলে? আমি তো টাইমটা জানতে পারলাম প্রায় 7টার নাগাদ। আচ্ছা, মানে বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে এমনি বউ আছে, ওনার বৃদ্ধ মা আছে, আর 2 ছেলে আছে, কর্মসূত্রে বাইরে থাকে। আচ্ছা আচ্ছা। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে দিলু মোহাম্মদ। আচ্ছা, বাড়িটা কোথায় ছিল? বাড়িটা উত্তর সুকান্তনগর কলোনিতে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ বিবেকানন্দ পল্লী। আচ্ছা, আপনার নাম যেন কি বললেন? আমার নাম আসিরউদ্দিন মোহাম্মদ, ডাকে সবাই দেবু করে। কি মনে হচ্ছে, কোনো রকম সন্দেহজনক কোনো কিছু ঘটনা? না, এরকম সন্দেহজনক তো কোনো কিছু মনে হচ্ছে না। বাড়িতে ওরকম পুলিশ এসছে? না না না, ওরকম কোনো কিছু নেই। না, পুলিশ হ্যাঁ, এসছে? পুলিশ আসছে, পুলিশ অ্যাম্বুলেন্স ফোন করলো। আবার এখন অ্যাম্বুলেন্স গিয়ে মনে হয় নামাবে সম্ভবত বডিটা। আচ্ছা, ঠিক আছে। তো আমি ঠিক 1 ঘন্টা মানে আধা ঘন্টা আগে পেলাম। আচ্ছা। তো খুব ভালো আমাদের মানে গ্যাস সেলার ছিল, আমার বাড়িতেও গ্যাস দেয়। হঠাৎ তার এই মর্মান্তিক ঘটনাটা শুনে এত খারাপ লাগলো, খুব দুঃখজনক ব্যাপার। জানি না কেন এই জিনিসটা করলো, আমি এখনো অবধি শুনিনি। আচ্ছা, মানে কি টেনশনে ছিল, হয়তো রিটায়ারমেন্ট 7 মাস পরে। 2 দিন আগে আমার সাথে আমার বাড়ির সামনে মিষ্টির দোকানে কথা হলো, যে বললো এরকম, মানে আমাদের মধ্যে দেখা হলেই কথাবার্তা হয়। তো বললো যে আমি তো আর বেশি দিন চাকরি নাই, এরপরে যে কী করবো, যে কেন টুকটাক দোকান করে খাবি, সবাই তো ফুটপাতে দোকান করে খাই, খাবি, ঠিক আছে। আর তো 2 ছেলে তো কাজ করে। তারপর তো আজকে শোনা তো খুব মর্মান্তিক ঘটনা, আমার খুব কষ্ট লাগলো। আমি একবারে ছুটে আসলাম, এখন যাচ্ছে হাসপাতালে। পুলিশ কি বলবো, পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ আসছে। শুনলাম সেরকম কথা আমার কাছে নেই। আমি তো যা শুনলাম যে তোমার হ্যাঁ টাইমটা আমি ঠিক শুনলাম না, যে ওই সময় মানে কে যেন দেখছিল, মনে হয় আসতেছিল দিকে। হ্যাঁ, কটার দিকে? 4টার দিকে আসতেছিল। ঠিক আছে, এখন দেখা যাবে সব কিছু পরের ঘটনা। কি নাম আপনার? আপনার নাম? সেন, বাড়ি? সেনপাড়া। ঠিক আছে।